subscribe our channel and click on the bell icon. তোমার চাহিদা মেটাতে মেটাতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এর জন্য কি আমি দায়ী? হ্যাঁ, আজকে এই অবস্থার জন্য তুই দায়ী। বাহ, আজকে তুমি আমাকে তুই বলে কথা বললে। এই জন্যই বাবা মা বলেছিল তোমার সাথে বিয়ে না করতে। তুমি শুধু একটা অকর্মণ্য তাই নয়, তুমি একটা নীচ পরিবারের হ্যাঁ, ছেলে। আমার পরিবার তো খুব নিচু আর তোমার পরিবার খুব উঁচু, তাই না? ওই কারণেই তোমার বাবা তোমার মাকে ছেড়ে চলে গেছে। এই একদম বাবা তুলে কথা বলবে না। আমার মতো মেয়ে বলে না 4-4টে বছর তোমার সাথে ঘর করছে। অন্য কোনো মেয়ে হলে এতদিনে ফুস। তো যাও, চলে যাও, হয়ে যাও তোমার মায়ের মতো সিঙ্গেল মাদার। ও, তুমি তো আবার মাও হওনি। এই শোনো না, তোমার না এখনো বিয়ে করার অনেক চান্স আছে। একটা বড় লোকের ছেলে থেকে বিয়ে করে নাও, যাও। এই শোনো, আমি কথাটা ঠিক তোমাকে ওইভাবে বলতে চাইনি, কিন্তু একবার কি ভেবে দেখেছো এই 4 বছরে তুমি আমাকে কি দিতে পেরেছো? আমার একটা আশাও কি পূরণ করতে পেরেছো? আজ বাদে কাল একটা ছেলে হলে আমাদের সংসারের হালটা হবে কি ভেবে দেখেছো? আমার এই অবস্থা দেখেই তো তুমি আমাকে বিয়ে করেছিলে। হ্যাঁ, তো আজকে এই কথাগুলো কেন আসছে? তুমি ভালো মতোই জানতে আমার অবস্থার কথাটা। সব জেনে শুনেই কিন্তু তুমি আমার সাথে পালিয়ে এসেছিলে। তো আজকে এই কথাগুলো কেন বারবার বলছো? সংসারের জন্য টাকাটা দরকার, আর সেটা তোমার কাছে নেই। তো যার কাছে টাকা আছে তার সাথে চলে যাও, যাও। আর ভালো কথা, তোমার তো বাবা মায়ের অনেক টাকা ছিল, তো ওদের মধ্যে কেন ডিভোর্স হলো শুনি? ওদের মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে ভালোবাসা। আমাদের মধ্যে ভালোবাসাটা আছে ঠিকই, কিন্তু সংসার চালাতে গেলে টাকাটাও দরকার। প্রণয়, কিরে, কি খবর? ভালো। আর এদিকে এই এখানে একটা কাজে যাচ্ছিলাম। চলে আয়, উঠে পড়। মানে? আয় 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 আয়। কিরে, তুই গাড়ি কবে কিনলি? আরে এই কিছুদিন হলো। এ বাবা, এই আসল রহস্যটা কি আমাকে বল না। আরে সব জানবি। রহস্য জানার ইচ্ছে? তাহলে শোন। শোন, তুই একটা ফোন নাম্বার নিয়ে নে। এখানে ফ্রি রেজিস্ট্রেশন চলছে। দরকার পড়লে কাল পরশুর মধ্যে গিয়েই রেজিস্ট্রেশনটা করা। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, চাপ নিস না।
দরজা নক করে ঢুকতে হয় জানো না? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সরি বলার কি আছে? আজ না হয় আমায় একটু বেশি আদর করে দিও, তাহলেই সব কিছু মাফ হয়ে যাবে। ম্যাম, পেমেন্টটা। হ্যাঁ, সরি, প্লিজ পাস মাই ব্যাগ। ওকে। থ্যাংক ইউ। প্লিজ, আমি তোমার ক্ষমতা আর আদরে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। ইউ মেক মি হ্যাপি। তাহলে আজকে উঠি ম্যাম। যাচ্ছ কোথায়? দাঁড়াও, তুমি দেখে যাবে না আমি কে, আমার আসল পরিচয়টা কি? মা, আপনি? খেমা। আমায় ক্ষমা করে দিন, আমি কিছু বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। খেমা না, আমি তোমার মা না, তুমি আমার সান ইন ল। এখানে আমি তোমার একজন ক্লায়েন্ট, আর তুমি এসেছো আমাকে জাস্ট সার্ভিস দিতে। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার সার্ভিস আমার শরীরে আবার আগুন জ্বালিয়েছে, এবং সেই আগুন নেভানোর দায়িত্ব একমাত্র তোমার। আর শরীরের আগুন না নেভালে তোমার সংসারে তো আগুন জ্বলবেই। পারবে তো সেই আগুন নেভাতে? মানে? মানে কিছুই না, তোমার ফোন নাম্বার আমার কাছে আছে, সো যখনই ফোন করব তখনই চলে আসবে, তাহলেই সব কিছু শান্তি। ওয়ান মোর থিং, হোয়াটসঅ্যাপে যখনই মেসেজ করবো না, রিপ্লাই করবে, ঠিক আছে? এবার আসতে পারো তুমি। কি ব্যাপার, তুমি রান্নাঘরে? কিছু হয়েছে? অফিসে কিছু হয়েছে? দিয়া, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? আরে যদি যাওয়ার হতো অনেকদিন আগেই তো ছেড়ে চলে যেতাম, তখন যখন যাইনি আর কোনোদিন যাব না। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এত রাতে কার মেসেজ? আরে কোম্পানির বসের মেসেজ গো। কালকেই নতুন ক্লায়েন্টের সাথে ভিজিট আছে তো, তাই অ্যাড্রেসটা পাঠিয়ে দিল। বাবা, তোমার বস এত রাতে জেগে থাকে? আরে বাবা, উনি এত বড় বিজনেস সামলান, উনি কি তাড়াতাড়ি ঘুমাবেন কখনো? যাক, ঘুমিয়ে পড়ো। হুম। গুড নাইট। গুড নাইট। দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। জানো, আজকে না তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। তুমি চলে এসেছো, আর কোনো চিন্তা নেই। এবার আমার মনের শরীরের সব জ্বালা তুমি মিটিয়ে দেবে।
আজ যেন আমার আগুনটা নিভেও নিভল না। কি ব্যাপার বলো তো? মনে হয় একটু অন্যমনস্ক ছিলে আজকে। শোনো, রোজ রোজ যদি এরকম চলতে থাকে, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। এবার আসতে পারো। কি ব্যাপার, ওভারটাইম করতে না করতেই শাড়ি? কেন আনতে পারি না বুঝি? ও, তোমার বুঝি পছন্দ নয়? তুমি আনবে আর আমার পছন্দ হবে না? হতে পারে, খুব পছন্দ হয়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এক কাজ করো তো, এবার কড়া করে তুমি একটু গরম চা নিয়ে আসো। ওকে। কার এত মেসেজ আসে তোমার ফোনে? আরে অফিসের বসের মেসেজ। ও, কেন, তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? না, সেটুকু বিশ্বাস আমার আছে। থাকলেই ভালো। ওকে চলো, এখান থেকে চলে যাই, সন্ধে হয়ে আসছে তো। হ্যাঁ চলো। তোমার ফোনটা একটু দেবে? কতক্ষণ ধরে সুমিকে ফোন করছি, কিছুতেই পাচ্ছি না। দাঁড়াও। মানে ফোনের পাসওয়ার্ডটা তো খুলে দাও। হ্যালো সুমি, কতক্ষণ ধরে ফোন করছি। এই নাও ফোনটা। কথা হলো? হ্যাঁ হয়ে গেছে। খেয়ে যাবে না? না না, আজকে খুব তাড়া আছে, অফিসে খেয়ে নেবো, বুঝলে? হ্যালো সুমি, একটা দরকারি ফোন করলাম রে। কিছুদিন ধরে প্রণয় অফিসে ওভারটাইম করছে, কিন্তু আমার যেন কীরকম একটা মনে হচ্ছে। সকালবেলা খেয়ে যায় না, অনেক রাত করে ফেরে, মাঝরাতে SMS আসে, কল আসে। তুই প্লিজ খোঁজ নিয়ে আমাকে একটু জানা না রে, প্লিজ একটু তাড়াতাড়ি জানা। ঠিক আছে, রাখছি। থ্যাঙ্কস রে, ভালো থাকিস।
কি ব্যাপার ডিয়ার, আজকে তোমার আসতে এত দেরি হলো? সেটা আমার পার্সোনাল ম্যাটার। পার্সোনাল? না হেসে আপনি যেটা করার জন্য ডেকেছেন সেটা করুন। এসো, কাছে এসো। দিন, এবার আমার টাকাটা দিন। দেবো তো, আগে আমাকে তুমি বলে বলো, তারপর। দাও, আমার টাকাটা দাও। গুড বয়। আসছি আমি। দাঁড়াও, সুমি তো এই ঠিকানাটাই পাঠিয়েছিল। ফ্ল্যাট নাম্বারটা কি বলেছিল? এই তো 402। দিয়া, আমি জানি তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাই আমি চলে যাচ্ছি। আমি আর বাঁচতে চাই না। যদি বেঁচে থাকি তাহলে প্রণয়কে ছাড়া থাকতে পারবো না রে। ওকে পারে ক্ষমা করে দিস, ওর কোনো দোষ নেই। প্রণয়কে যাতে আর এই কাজ করতে না হয়, তাই আমার সমস্ত সম্পত্তি তোদের দিয়ে গেলাম। ভালো থাকিস। ইতি তোর। ছি মা,
দিয়া, আমি চলে যাচ্ছি। তোমার মা বললেন তুমি সবটা জেনে গেছো। আমি যে অপরাধ করেছি, তারপরে এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নেই। আমার শত অপরাধ স্বীকার করেও তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। পারলে আমাকে ক্ষমা করো। কি করবো এখন? আমি কি পারবো ওকে ক্ষমা করতে? না, পারবো না। পারবো না ওকে ক্ষমা করতে, পারবো না ওর সঙ্গে সংসার করতে। কিন্তু আমার সংসারটাও কি মায়ের মতো হয়ে যাবে? আমি তো প্রণয়কে ভালোবাসি, আমি তো ভালোবাসি ওকে। ওকে একটা সুযোগ দেওয়া উচিত, দেওয়া উচিত, দেওয়া উচিত। কোথায় যাচ্ছ তুমি? কি করতে যাচ্ছিলে? আমি চাই না আমার মায়ের মতো আমার সংসারটা শেষ হয়ে যাক। কথা দাও, কথা দাও তুমি আমাকে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও যাব না। বাড়ি ফিরে চলো। চলো।